চা নিয়ে নানা গবেষণা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। তবে আমরা বাঙালিরা চা কিভাবে খেতে হয়, কিভাবে পান করতে হয়, চা কখন পান করতে হয়, সেটা কিন্তু ঠিক মতো জানি না। যতটুকু পাশ্চাত্যের লোকজন যারা, পশ্চিমের লোকজন যারা, তারা প্রথম থেকেই চা পান করছেন এবং দীর্ঘ কয়েক শতাব্দী ধরে চা পান করছেন, এবং তাদের দেশে নিয়ম হচ্ছে সূর্যাস্তের পরে চা পান করা যায় না। সেটা একটি যেরকম বিষয় রয়েছে। অন্যদিকে আমরা যেরকম গরম জলে চা ঢালি, আর বলছে যারা এক্সপার্ট তারা বলছে চায়ে গরম জল ঢালুন। তো এইরকম কিন্তু নানা নানা ধরনের এক্সপিরিয়েন্স তো রয়েছে, এক্সপার্ট মন্তব্য রয়েছে। তবে সেগুলোর পরে আমরা কিন্তু আজকে একটা নতুন বিষয় নিয়ে, যে চা চা যদি পান করা যায় রেগুলার দুবার করে, তাহলে নাকি মধুমেহ রোগ অর্থাৎ ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে। সেটা কিভাবে হয়? এটা কিন্তু একটা হাসপাতালের পাশে বসে দীর্ঘদিন ধরে চায়ের ব্যবসা করছেন আমাদের পার্থবাবু রয়েছেন। দীর্ঘদিন ধরে চায়ের ব্যবসা তিনি দাবি করছেন, এবং তিনি বলছেন এই চায়ের নামটা আপনি বলুন। এই চায়ের নামটা হচ্ছে ক্লিটোরিয়া টার্নেটি, আর আমরা যেখানে আমাদের এখানে এটা ব্লু টি নামে পরিচিত। ব্লু টি এবং ব্লু টির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, যেটা আমরা একটু ঘাঁটলেই আমি আবেদন করব সকলকে একটু ঘাঁটুন বিষয়গুলো, কারণ অনেক কিছু আমরা জানি না, এবং জানি না বলেই আমরা অসুস্থ হয়ে পড়ি বারবার। তো ব্লু টি ইজ, আমি এটাকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলি, কারণ এটা এমন একটা চা, এটা এইমাত্র যেটা কথা চলছিল যে সুগার, ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই চাটা খুবই খুবই উপকারী। আমার এরকম বেশ কিছু কাস্টমার বলবো না, তারা আমার খুব কাছের মানুষ, যারা এই চাটা খেয়ে সুগার সুগার ফ্লাকচুয়েশন থেকে অনেকটাই নিজেকে বাঁচাতে পেরেছেন। একদম দেখবো, আর একটু চারদিকে ঘুরিয়ে দেখাতে বলবো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে দাঁড়িয়ে রয়েছি। মুকুন্দপুরে একবারে হাসপাতাল পাড়া, সেই হাসপাতাল পাড়ার মধ্যে বসে চায়ের ব্যবসা করছে একটি এরকম ছাতার তলায়। দেখতে পাচ্ছেন এরকম একটা ছাতার তলায় পার্থদা বললেই হবে। তবে পার্থদা, আমরা দেখবো যে এই ব্লু টি অর্থাৎ নীল চা বিষয়টা কি এবং কি করে বানান, একটু টেস্ট করেও দেখা যাবে। বানাতে বানাতে একটু কথা বলা যাক, তাই তো? হ্যাঁ, অর্থাৎ পার্থদা এই মুহূর্তে কিন্তু তিনি বানাচ্ছেন, ব্লু টি বানাচ্ছেন। কি কিভাবে বানাচ্ছেন একটু প্রথমে আমাদের একটু ব্লু টি এই চাটা যদি একটু দেখিয়ে দেন। ব্লু টি এটাকেই বলে ক্লিটোরিয়া টার্নেটি, বা এটা অ্যাকচুয়ালি পাতা নয়, কোনো চা পাতা নয়, এটা হচ্ছে পেটেলস বা ফুল বলা হয় এটাকে, বাংলা আমরা ফুল বলি। সেই জন্য এটা কিন্তু ক্যাফিন ফ্রি। এইমাত্র শঙ্কু বললো না যে সন্ধ্যের পর আমরা চা খাবো না, কেন? তার মূল কারণ হচ্ছে ক্যাফিন। আমরা সন্ধ্যের পরে যখনই আমরা ক্যাফিন ইনটেক করবো, সেটা বার্ন হয় না, সেটা টক্সিন হিসেবে টক্সিনে পরিণত হয় না, যেটা সানলাইট করে। ওই জন্যই আমরা আফটার সানসেট টিশেন নেব। টিশেন ইজ ভেরি রিল্যাক্সিং, ভেরি কাম, এবং সব থেকে বড় জিনিস হলো রাতে ঘুমকে ভীষণভাবে গাঢ় করা, এবং সলিড ঘুম আমরা যেটা বুঝি, বাঙালিরা বুঝি 6 থেকে 7 ঘন্টা সলিড ঘুম, একবারও না জেগে একবারে ভোরবেলা আমার চোখ খুলবে। ঠিক এই যে জায়গাটা, এটা কিন্তু একমাত্র করতে পারে ন্যাচারাল হার্বস, এবং যেটা ব্লু টির মধ্যে রয়েছে। ব্লু টি বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ব্লু টির মধ্যে বোধহয় বলে বলে একটা টি রয়েছে না? এটা আলাদা, ব্লু টি বলেটা হচ্ছে টি। এটা এটার মধ্যে আছে ওটা? না, এটা না, বলে আলাদা চা। আচ্ছা, বলে আলাদা চা। হ্যাঁ, আচ্ছা, blue tea আলাদা। ব্লু টি আলাদা চা। তাহলে ব্লু টিটা তৈরি করবেন কিভাবে, তৈরি করছেন একটু দেখাবো। ধরে নিন আমি 1 কাপ বানাবো, হ্যাঁ, আমি 1 কাপ বানাবো, বা আমি যদি মনে করি 2 কাপ বানাবো, 4 থেকে 5টা পেটেলস এক চামচের জন্য, 1 কাপের জন্য। দিয়ে দিলাম। এটা দেওয়া হলো। এটা কি গরম জল? হ্যাঁ, এর মধ্যে দিলেন। এবার আমি দিচ্ছি। কতক্ষণ? আমি আবার এর মধ্যে গরম জল ঢালবো। আচ্ছা, জলটা গরম করাই ছিল, আপনি বাড়িতে করবেন, বানাবেন, জলটাকে ভালো করে ফোটাবেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে। টিশেনের জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার, চায়ের জন্য যেটা দরকার নেই আর কি। শুধু ব্ল্যাক টি হচ্ছে আপনার 90 to 100%। এটা আমরা ব্লু টি। হ্যাঁ, এইভাবে ঢালবো সবসময়, চায়ে জল ঢালবেন এরকম, জাস্ট লাইক ওয়াটারফল। তার কারণটা আমি আগেও বলেছি, যে এই যে ছিটে গিয়ে পাতা হোক বা ফুল হোক 100% ভেজে, তখনই ওটা খুলবে, তার প্রপার্টিস। এটা আমরা আপনি কতক্ষণ রাখবেন? থাকবে, এটাকে আমি নাড়াবো না, 2 থেকে 3 মিনিট এটা ভিজবে। 2 থেকে 3 মিনিট ভেজার পর কি বর্ণের চাটা তৈরি হবে? ব্লু কালারের তৈরি হবে, ব্লু কালার। একদম।
আচ্ছা, এবং ব্লু কালারের হওয়ার পরে একটা ম্যাজিক হবে। মানে আমরা বলছি ম্যাজিক, বেসিক্যালি দিস ইজ পিওর সায়েন্স, নাথিং এলস। আমরা এর ভেতর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লেমন ড্রপস। সেই লেমন ড্রপসটা যখনই এটাতে পড়বে, এটার যে পিএইচটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। পিএইচটা চেঞ্জ হয়ে এটা একটা পার্পল কালার চলে আসবে, খুব সুন্দর মিষ্টি, এবং তার সাথে সাথে এটা টেস্টটাও একটা ট্যাঙ্গি টেস্ট হয়ে যাবে। ব্লু টির যে প্রপার্টিস গুলো আছে তার সাথে আমার লেবুর যে গুণ, দুটো মিলে আমাদের শরীরের ভেতর গিয়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করে। আমরা কিন্তু এই চাটা দেখাচ্ছি, যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন, তার মধ্যে যদি কেউ মধুমেহ রোগে আক্রান্ত থাকে, ব্লাড সুগারে আক্রান্ত থাকেন, তাহলে তার পক্ষে তো বোধহয় অনেকটাই অ্যাট্রাকটিভ হবে। এবং যদি আপনারা পার্থবাবুর কাছ থেকে শুনে ঠিকঠাক করে যদি এই চাটা যদি আপনারা পান করতে পারেন, কিভাবে পান করতে হবে, কদিন পান করতে হবে? যাদের সুগার, যারা সুগারে আক্রান্ত, তাদের এই যে ফ্লাকচুয়েশন হয়, সুগার বাড়ে কমে, এটার থেকে অনেকাংশেই আপনি নিজেকে রক্ষা করতে পারেন থ্রু দিস ব্লু টি। এটা সারাদিনে আপনি দুবার খাবেন। দিনের বেলা মানে লাঞ্চ করলেন, লাঞ্চ করার 15 থেকে 20 মিনিট পর 1 কাপ নেবেন। আবার রাত্রিবেলা ডিনারের পর 15 থেকে 20 মিনিট পর 1 কাপ দিয়ে খেয়ে খাবার পরে শুতে চলে যাবেন। মানে এটা প্রোটেকশন দেবে শরীরকে, তাই তো? এক্স্যাক্টলি। প্রোটেকশনটা কিভাবে দেবে? আমরা যে আমাদের সুগারটা বাড়ে কেন বা কবে ফ্লাকচুয়েট কেন হয়, আমরা সারাদিন যে সমস্ত জিনিস ইনটেক করি, সেই ইনটেক গুলোর মধ্যে দিয়ে বিভিন্ন রকম কেমিক্যালস থাকে, মানে গ্রিস থাকে, বিভিন্ন রকম ধরুন আমরা মশলাপাতি খাই, তার মধ্যে কি কি মেশানো থাকে আমরা জানি না। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের যে ইনসুলিনের ফ্লাকচুয়েশন, প্রোডাকশনটাকে ফ্লাকচুয়েট করে, কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে দেয়। এটা তো ডাক্তারের মতো কথা বলছে। না না না, সেরকম কিছুই না। এটা শুধুমাত্র সবার জন্য একটু ঘাটাঘাটি করা। সবার তো সময় হয় না, তো একজন ঘাটাঘাটি করুক, সবাইকে জানাক। আপনারা অবশ্যই ক্রস চেক করবেন, আমি যা বলছি সেটাই শেষ কথা নয় মানে কিন্তু। একদিকে কেউ বলে চাওয়ালা হয়েছে প্রধানমন্ত্রী, আর পার্থদা চাওয়ালা রীতিমতো তো ডাক্তারি করছে বসে। আর সত্যি অদ্ভুত যে এখানে আমরা দেখেছি এর আগে পর্যন্ত অনেকেই রয়েছেন যারা এখানে চা খেয়ে গেছেন। একটু এদিকে আসুন না, আপনিও এখানে চা খান? রেগুলার খাওয়া হয়। কি কি চা খান? আমাদের তো একটি ফ্লেভারে আছে, ওটাই পছন্দ হয়ে গেছে, ওটাই ইউজ করি। আর খেয়েছে এরা সবাই অনেক অনেক কিছু। কিছু। তারপরে কত- একটা জায়গায় একটা জায়গায় ঠিক, একদম একদম কতটুকু বিশ্বাস হয়? অনেকটাই বিশ্বাস। আর আমি এটা ওনাকে অনেক আগে ফলো করেছিলাম, তারপরে এটা খুঁজতে 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 হঠাৎ করে আবিষ্কারও করলাম। তারপরে তো রেগুলার। আজকে ওনার সাথে প্রথম দেখা হলো, ওনাকে দেখারও ইচ্ছা ছিল, ভদ্রলোকের সাথে কথা হতো। ঠিকই আছে। পার্থদা বোধহয় 2 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমি হ্যাঁ। এটা বানাবো। এবার এবার তাহলে ব্লু টিটা আমরা একটু দেখে নেবো যে ব্লু টিটা ঢালছে পার্থদা। এটা দেখবার আমাদের যে পার্থদা এবার। আচ্ছা, আমি এটাতেও একটু বানিয়ে নিই, তাহলে আমাদের হ্যাঁ, সুবিধা হবে, কাচের কাচের গ্লাসের খুব সুবিধা। আপনারা দেখছেন যে এই চা পান করলে নাকি ব্লাড সুগার, অর্থাৎ শরীরে যে ব্লাড সুগার রয়েছে সেই ব্লাড সুগার কন্ট্রোল থাকে। পার্থদা এটা বানাচ্ছেন, তবে একটু তুলে দেখানো ভালো। দেখাই আপনাদের যে দেখুন, এটা কিন্তু ব্লু কালারের হয়েছে এবং ব্লু কালারের চা। এই চাটা যদি আপনারা কেউ ঠিকঠাক করে পান করেন, তাহলে তাহলে কিন্তু পার্থদা যেটা দাবি করছেন, তাহলে আপনার শরীরে মধুমেহ অর্থাৎ যে ব্লাড সুগার রয়েছে, ব্লাড সুগারটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে। পার্থদা এটা এখন ব্লু হলো, ব্লু কালার। এবার বলছিলেন ম্যাজিক হবে। হ্যাঁ, ম্যাজিক। এবার দেখুন, যারা সুগার আছে তারা তো এটা নিতে পারবেনই অবশ্যই, এবং নিলে আমি আপনাকে ওইভাবে তো গ্যারান্টি দিতে পারি না, কারণ আমি এটা বিশ্বাস করি এবং আমার সাথে এটা অনেকেই বিশ্বাস করেছেন এখন, যে নেচারের ওপর কিন্তু ওয়ার্ল্ডে কিছু নেই। আমরা সব প্রত্যেকে যদি একটু নেচারের সাথে থাকি, এটাও কিন্তু ন্যাচারাল। এটা এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমার জায়গাটাকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা তৈরি করেছি। যদি আপনার এই ম্যাজিকটা দেখান, ম্যাজিক। বলছেন যে এটা করারও একটা কারণ আছে। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চাদের মেমোরি। এটা কি দিচ্ছেন? এটা লেবুর রস, লেবুর রস। আচ্ছা। এক চামচ বা হাফ চামচ, একে সামান্য একটু বেশি লেবুর রস দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন এই কালারটা পার্পল হয়ে গেল, এবং এটার টেস্টটাও অনেকটা ট্যাঙ্গি একটা টেস্ট চলে আসবে, লেমনি টেস্ট চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ পার্পল কালার চলে আসবে, অর্থাৎ লেবু রস দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মানে এটাকে চায়ে পরিণত হয়ে এটা গেল। চাই,
চা মানে আমরা চলিত কথায় চা বলি, বেসিক্যালি এটাকে টিশেন টিশেন বলা হয়। টিশেন, হ্যাঁ। টিশেন। এটা একটা ট্যাঙ্গি টেস্ট আসলো যখন ব্লু ছিল, ব্লুটার কোনো টেস্ট নেই as such। ওটা মনে হবে আমরা গরম একটা হালকা একটা অ্যারোমা আছে, কিন্তু সেটা অতটা মানে অন্যান্য চায়ের ব্ল্যাক টি বা এসের মতো অতটা টেক্সচারটা অতটা হার্ড নয়। কিন্তু এটা যখনই দেওয়া হলো, এটা বাচ্চাদের কাছে খুব অ্যাট্রাকটিভ, পার্পল কালার, এবং তাদের বাচ্চাদের মেমোরিকে রিবুস্ট করতে এর ঝুড়ি মেলা ভার। তবে আমার তো ব্লাড সুগার রয়েছে, হ্যাঁ, হুম, তার জন্য একটু একটু টেস্ট করে দেখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু টেস্ট করে দেখব যে একটু হালকা টক আছে, হুম। তবে সেন্টটাও খুব সুন্দর। ব্লু টি, আপনিও ব্লু টি খেতে পারেন বাড়িতে, মানে পরীক্ষা তো করা যেতেই পারে। এটা কোনো কেমিক্যাল থেকে তৈরি নয়, একবারে চোখের সামনে আমরা দেখলাম বিভিন্ন হার্বস থেকে তৈরি। পার্থদা এটা তৈরি করেছেন। পার্থদা, যদি একটু অ্যাডভাইস করেন মানুষকে যে কিভাবে আপনার কাছ থেকে পেতে পারে কিংবা কিভাবে তৈরি করে নিতে পারে। আমি সকলকে এটা কি বাড়িতে একটা তৈরি কথাই করা বলবো, সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যেভাবে আমি এখানে তৈরি করলাম এটা বাড়িতেও তৈরি করা না, না, সম্ভব। এই যে যেটা দিয়ে আপনি করলেন, না, ওটা ওইভাবে বাড়িতে করা যায় না, কারণ এটা একটা ফার্মেন্টেশন বলে পদ্ধতি আছে। সেই ফার্মেন্টেশনটা আমাদের মানে যে কোনো পাতা বা হার্ব পেটাল বলুন, হার্ব বলুন, সেটার যেই প্রোডাক্ট মানে সেগুলো কি বলে ওটাকে, অ্যান্টি অক্সিডেন্টস গুলো বা যেগুলো আমাদের শরীরের জন্য উপকার, ওগুলোকে অ্যাক্টিভেশন করা হয়। ওই পদ্ধতিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা নিতে খেতে পারবো না। তাহলে কিন্তু আমরা দার্জিলিং এ গিয়ে ওখানকার পাতা তুলে আমরা ফুটিয়ে খেতে পারতাম। যদি নেওয়া যায় আপনার কাছ থেকে, কত টাকা দাম পড়বে এই ব্লুটি? ব্লুটি আপনারা আসুন। আগে আমি একটা কথা বলি সবাইকে, যে বিষয়টাতে যখন জানবেন না, যে কোনো বিষয় যখন আপনি জেনে তখন এটা ইনটেক করবেন, ওটা কাজটা আরো বেশি হয়। কারণ পুরোটা আমাদের শরীর এবং আমাদের মন এবং শরীর দুটোই কন্ট্রোল হচ্ছে কিন্তু আমাদের মাথা থেকে। সেই মাথায় যখন আপনি কোনো জিনিস ঢুকিয়ে নেবেন, আর সেটাই এফেক্ট আপনার শরীরের উপর হবে খুব ফাস্ট। আর এটা আপনারা আপনার বাড়িতে বসেও পেতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে বাড়ির ঠিকানা দিয়ে দিলে বাড়ির সেই ঠিকানায় আমরা পৌঁছে দেবো। কতটা প্রথম নিয়ে দেখা যেতে পারে? নিশ্চয়ই, এটা এক গাদা নিয়ে তো লাভ নেই। আমি সবাইকে সাজেস্ট করি আপনি 100 গ্রাম নিন ম্যাক্সিমাম, তার বেশি দরকার হয় না। 100 গ্রামের দাম কত? 100 গ্রামের দাম এটা পড়বে 1000 টাকা। 1000, হুম। মানে 10,000 টাকা কেজি। 10,000 টাকা কেজি, এক্স্যাক্টলি। তো এবং এবং এই যে আপনি 100 গ্রাম নিলেন, এবং আমি একটা জিনিস দেখাই, আমি যেটা দিয়ে তৈরি করলাম না যে ফুলটা, এটা দিয়ে কিন্তু আরো দুবার এটাকে রিস্টিপ করা যাবে। আচ্ছা, মানে 100 গ্রাম ইজ ইকুইভ্যালেন্ট টু 300 গ্রামস। আপনি 100 গ্রাম নিয়ে যদি একটুখানি মানে সেভাবে আমি যেভাবে বলছি ওইভাবে খান, আপনার 4 মাসের উপরে এই 100 গ্রাম চলবে। ঠিক আছে? এবং এই 100 গ্রামের বেশি নেওয়াটাও উচিত নয় আমি বলে মনে করি। তার কারণ অনেক সময় আহ, এটাকে এটা নষ্ট হয়ে যায়, মানে ময়েশ্চার, ডে লাইট বা হিট এই পাতা বা ফুলকে নষ্ট করে দেয়। আমরা তো সবসময় অত কেয়ারফুলি এগুলোকে রাখতে পারি না। সেই জন্য বলি অল্প নিন, ইউজ করুন, শেষ হয়ে গেলে আবার আপনি আমাকে 1 সপ্তাহ আগে বলবেন, আমরা পাঠিয়ে দিই। ভারতবর্ষের বাইরেও ভারতের মুকুন্দপুরে দাঁড়িয়ে আমরা কিন্তু পার্থদার সঙ্গে এর আগেও 1,000 টাকা এক কাপের দাম সেই চা খেয়েছি। আর এখানে এক্ষুনি ব্লু টি খেলাম। আর ব্লু টিটা কিন্তু আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে লাইভে, আপনারা একবার পরীক্ষা করে দেখতে পারেন। কারণ মধুমেহ রোগে যারা আক্রান্ত, ঠিক আমার মতোই যারা আক্রান্ত রয়েছেন, তারা কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছেন। যদি এরকম প্রাকৃতিক কোনো জিনিস থেকে যদি একটা ভালো থাকা, সুস্থ থাকার উপায় তৈরি হয়, তাহলে ক্ষতি কি? তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে হবে। আমি শোক রয়েছে আপনাদের সঙ্গে।